ঠাকুরের বড্ড দুঃখ ছিল, নদিয়ার গৌরচন্দ্র তিনি বীর বলবান, তিনি জায়গায় জায়গায় গিয়ে তিনি ভগবানের নাম প্রচার করতে পারতেন। তার শরীর খুব দুর্বল, তার পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভগবানের নাম প্রচার করা সম্ভব নয়। তার গাড়ি দরকার, গাড়ি ভাড়া কে দেবে, যে গাড়ি ভাড়া দেবে সে কেমন শর্ত আরোপ করবে, এই রকম নানা রকম ইপসন বাটসের মধ্যে শ্রীরামকৃষ্ণ খুব বেদনাহত অবস্থায় ছিলেন। ভক্তদের কল্যাণের জন্য, তাদের কাছে ভগবানের কথা পৌঁছে দেবার জন্য আকুল এই মহাপ্রাণকে সাহায্য করতে এগিয়ে এলেন এক দল ভক্তকুল। যে কোনো একজন বর্ধিষ্ণু ভক্তের বাড়িতে শ্রীরামকৃষ্ণকে তারা নিয়ে যেতেন, তাকে ঘিরে সারাদিন উৎসব হতো। বড়লোকের বাড়ি কেন, বড়লোকের বড় বাড়ি, তাতে অনেক ভক্ত ধরবে। এবং শ্রীরামকৃষ্ণদেব চাইতেন যে এই সারাদিনের প্রসঙ্গ যখন হবে সেখানে যেন সবাই কিছু প্রসাদ পেতে পারে, প্রসাদ ছাড়া কেউ যেন না ফিরে আসতে পারে। আমরা এখন শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে ভক্ত সম্মেলন আয়োজন করি। আজকে আমরা শুনবো এরকমই দুটো গল্প। শ্রীরামকৃষ্ণ উপস্থিত থেকেছেন সেই ভক্ত সম্মেলনগুলোতে, কেমন ছিল সেই ভক্ত সম্মেলনের ছবি। আমরা যে দুটি দিনের গল্প বলবো, একটি হচ্ছে ৩রা ডিসেম্বর 1881 খ্রিস্টাব্দ, 19শে অগ্রহায়ণ বাংলার 1288 বঙ্গাব্দ, শনিবার। এটি হয়েছিল মনমোহন মিত্রের 23 নম্বর শিমুলিয়া স্ট্রিটের বাড়িতে, এবং তার ঠিক এক সপ্তাহ পরে 10ই ডিসেম্বর 1881 খ্রিস্টাব্দ, 26শে অগ্রহায়ণ 1288 বঙ্গাব্দ শনিবার রামচন্দ্র মিত্রের বাড়িতে, রাজেন্দ্র মিত্রের বাড়িতে কেমন হয়েছিল তারই গল্প, দুটি গল্প পরপর আমরা শুনব। পুথিকার লিখছেন যে শ্রী মনমোহন মিত্র তাঁর বাড়িতে উৎসবের আয়োজন করে কলকাতা শহরের যত ভক্ত আছে সকলকে আমন্ত্রণ জানালেন। আনন্দে পূর্ণ হয়ে আছে, ভক্তরা একে একে আসতে আরম্ভ করেছে। শ্রীরামকৃষ্ণ তখনও এসে পৌঁছননি, কিন্তু তার আগমন বার্তায় তিনি আসছেন এই আনন্দে দলে দলে ভক্ত এসে উপস্থিত হয়েছেন। পুথিকার বলছেন, দলে বলে জুটিলেন প্রেমিক ও কেশব, ভক্ত সমাগম সুখে ফেটে যায় বাড়ি, হেনকালে উত্তরিল শ্রীপ্রভুর গাড়ি। ব্রাহ্ম ভক্তরা কেশবচন্দ্রের নেতৃত্বে এসে উপস্থিত, আর দলে দলে ভক্ত এসেছে। বলছেন এখানে একটা শব্দ ব্যবহার করা আছে, ফেটে যায় বাড়ি। বাড়ি ফেটে যায় কি, ইট কাঠ তৈরির বাড়ি ফেটে যায়? এর দুটো অর্থ হয়। একটা হচ্ছে এত লোক এত ভক্ত এসেছে যে ওই বাড়ির ভেতরে আর তাদের ধরছে না, এইটা একটা। আর দুই হচ্ছে তাদের ভেতরের যে আনন্দ, সেটা যেন তারা নিজেদের মধ্যে ধরে রাখতে পারছে না। আনন্দের প্রকাশ হচ্ছে চতুর্দিকে, তাদের আনন্দ বিকশিত হচ্ছে। সেই ফুটি ফাটা আনন্দের ছবিতে ভরপুর হয়ে গেছে মনমোহন মিত্রের বাড়ি। এমন একটা সময় শ্রীরামকৃষ্ণদেব গাড়ি সহ এসে উপস্থিত হলেন। পুথিকার বলছেন কেমন লাগছে তাকে দেখে। বলছেন, উঠিল আনন্দরোল বাহিরে ভিতরে, জনে জনে বন্দনা করিল প্রভু বরে, পূর্ণানন্দময় প্রভু অখিলের স্বামী, যেন সুখ দর্শনে তেন শুনে বাণী, প্রত্যেক কথার প্রতি অক্ষরে অক্ষরে সুধাধারা সমবয়ে শ্রবণ বিবরে। ঠাকুর এসে উপস্থিত হলেন। যে আনন্দটা এতক্ষণ কোনো রকমে চেপে চুপে রাখা হয়েছিল, সে আনন্দ যেন বাঁধ ভেঙে গেল। একেবারে আর ভক্তেরা নিজেদের ভেতরে আনন্দকে আর ধরে রাখতে পারছেন না। ঠাকুর এসে উপস্থিত হয়েছেন, তার সেই দিব্য চেহারা দেখছেন, সে দেখে সকলের আনন্দ হচ্ছে। বলছেন ঠাকুরকে দেখে কিরম আনন্দ হয়, তার সেই দিব্য রূপ দেখে যেমন আনন্দ হয়, তার শব্দ শুনে তিনি যে কথাগুলো বলেন সেটি যেন প্রত্যেকের ভেতরে আনন্দের সঞ্চার করে, যেন একবারে আনন্দের একবারে সিরিঞ্জ ভরা আনন্দ সেই প্রত্যেকের ভেতরে যেন সেটাকে ইনজেক্ট করে দেওয়া হচ্ছে। সবাই আনন্দে একেবারে বিভোর হয়ে আছে। বলছেন তিনি যখন কথা বলেন মনে হয় যেন কানের ভেতরে কেউ ফোঁটা 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 অমৃত ঢেলে দিচ্ছে, আনন্দে ভরপুর হয়ে যাচ্ছেন। সুধাধারা সমবয়ে শ্রবণ বিবরে, তার প্রতি অক্ষরে অক্ষরে আনন্দ। রাস্তায় লোক, বাড়িতে লোক ধরছে না, রাস্তায় লোক ধরছে না, সর্বত্র একেবারে ঠিক ঠিক করছে লোক। তারই মধ্যে শুরু হয়ে গেল গান। সেদিনকে ত্রৈলোক্যনাথ সান্যাল একটি গান গেয়েছিলেন,
কথামৃত বলছে জয় জয় আনন্দময়ী ব্রহ্মরূপিণী। এই গানটি সেদিন গীত হয়েছিল। কেমন গান শুনে ঠাকুরের কি অবস্থা হয়েছে এটা আমরা দেখব। পুথিকার বলছেন গান শুরু হলো জয় জয় আনন্দময়ী ব্রহ্মরূপিণী, গাইছেন ত্রৈলোক্যনাথ সান্যাল। গান শুরু হওয়া মাত্র ঠাকুরকে আর কে ধরে রাখে, তিনি আনন্দে বিভোর হয়ে নাচছেন। মনে হচ্ছেন পদ্মবনের ভেতরে যেন মদমত্ত হস্তি, সে যেন নাচছে, অপূর্বভাবে সেই নাচ হচ্ছে। পুথিকার বলছেন মনে হচ্ছে যেন পৃথিবীটাও কাঁপছেন। বলছেন ভক্ত তুমি প্রশ্ন করতে পারো জড় ধরা সে কেমন করে নাচবে, সে কেমন করে প্রভুর সঙ্গে দুলবে। বলছেন শ্রীপ্রভুর পূত স্পর্শ পেয়ে সে তার নিজের আনন্দকে ধরে রাখতে পারছে না, তাই সে আনন্দে বিভোর হয়ে সে প্রভুর সঙ্গে নাচে সঙ্গত করছেন। ঠাকুরের সম্পূর্ণ বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছেন। যখন স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ঠাকুরের কতগুলো ছবি দেখা গেল। সে আনন্দময় পুরুষ এসে দাঁড়িয়েছেন, এটা হচ্ছে প্রথম ছবি। দ্বিতীয় ছবি গান হচ্ছে, তার সঙ্গে তিনি গাইছেন। তৃতীয় ছবি গানের সঙ্গে তিনি নাচছেন। চতুর্থ ছবি একেবারে শরীরের সমস্ত চেতন হারিয়ে গেছে, জগতের বাইরের সব কিছু তিনি বাইরে, জগতের সমস্ত কিছু প্রভাব তাকে আর স্পর্শ করতে পারছে না, তিনি আনন্দে মেতে আছেন। ভক্তেরা বিস্ময়ে আত্মহারা হয়ে দর্শন করছেন এই আনন্দময় রূপটিকে। ঠাকুর ধীরে ধীরে চেষ্টা করছেন ফিরে আসতে, স্বাভাবিক। কখনো বলছেন এই আমার কাপড় আছে, এইটি দরজা, এইটি ঘর, এই সব বলতে বলতে তিনি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন। বিস্ময়াবিষ্ট ভক্তগণ কি করবেন বুঝতে পারছেন না। এমন সময় মনমোহন মিত্র এসে তাকে ডেকে নিয়ে এলেন। শান্ত হয়ে গেছেন তার এই রূপ দেখে স্বয়ং কেশবচন্দ্র সেন আর তার দলবল। যারা মনে করে, আপনাদের যা ধারণা আছে কিনা জানি না, শ্রীরামকৃষ্ণদেবের কাছে শ্রীরামকৃষ্ণকে দেখার আগে কেশবচন্দ্র সেন তার 3 জন শিষ্যকে পাঠিয়েছিলেন ঠাকুরকে অ্যাসেস করার জন্য। তারা রোজ দেখেন ঠাকুরকে কিছুতেই বুঝতে পারেন না। কখনো তিনি মামা বলে নাচেন, কখনো তিনি শিব শিব বলে গভীর ভাব সমাধিতে মগ্ন, কখনো তিনি হরি হরি বলে নাচছেন, আবার কখনো তার বাহ্য জ্ঞানহীন অবস্থা। তারা এক সময় ফিরে যাওয়ার সময় বললেন আপনার সব ভালো ভালো গুণ আছে, বুঝলেন তো, আপনার গুরু দরকার আছে। আপনি কেশবচন্দ্র সেনের কাছে দীক্ষা নিন, গুরুকরণ হয়ে গেলে দেখবেন আপনার এই সব অঙ্কট বঙ্কট সমস্ত কিছু কেটে যাবে। সেই কেশবচন্দ্র সেন আর তার দলবল শ্রীরামকৃষ্ণের এই দিব্য রূপ দর্শন করে শান্ত হয়ে গেল। শ্রীরামকৃষ্ণদেবকে একতলা থেকে দোতলায় নিয়ে যাওয়া হচ্ছে খাওয়ার জন্য। এ একটা অদ্ভুত ছবি, এটা আমাদের দেখা উচিত। পুথিকার লিখছেন দ্বিতল উপরে তার ভোজনের ঠাই, সোপানে সোপানে ধীরে চলিলা গোসাই। পাছু পাছু ভক্তিমতী মিত্রের জননী, এক হাতে পাত্রে জল অন্য হাতে কানি। প্রভুর চরণ রজ যেইখানে পরে, আর্দ্র বস্ত্রে হয় তোলা ভক্তি সহকারে। হেন ভক্তিমতী ভক্ত অতুল ভুবনে, পদরজ করে আস দিন আকিঞ্চনে। পরে নিমন্ত্রিত ভক্তে কর্ণ ভোজন, কমি নাই কিছুই প্রচুর আয়োজন। মহোৎসবে ভোজনের অতি পরিপাটি, প্রভুর ইচ্ছায় নাহি হয় কোনো ত্রুটি। উদর পুরিয়া খায় যত লোক আসে, নানা আস্বাদের দ্রব্য পরম হরিষে। শ্রীপ্রভুর ভিক্ষালীলা মঙ্গল আলয়, সমনে শুনিলে ঘুচে অন্ন দুঃখ ভয়। ভোজনান্তে প্রভুদেব আইলে সদরে, পুনরায় ভক্তবর্গ বসিলেন ঘিরে। জনমন মুগ্ধ করো প্রভু গুণ ধরে, কাহারও না হয় ইচ্ছা ছেড়ে যায় ঘর। ভোজনের হয় কথা রঙ্গ সহকারে, কেহ কহে এবার উৎসব কার ঘরে। ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে একতলা থেকে দোতলার ঘরে। মনমোহন মিত্রের মা পেছন পেছন চলছে। ঠাকুর একটা একটা করে সিঁড়ি অতিক্রম করছেন, তার এক হাতে নেতা আছে, এক হাতে জলের পাত্র আছে। তিনি সঙ্গে সঙ্গে সেখানে একটু জল দিয়ে সেই কাপড় দিয়ে মুছে দিচ্ছেন, যাতে শ্রীরামকৃষ্ণের পদধূলির সামান্যতম অমর্যাদা যেন না হয়। কেউ যেন তার পা দিয়ে সেই পবিত্র ধূলিকে স্পর্শ করে ফেলে। বলছেন এহেন ভক্তিমতীর শ্রীচরণ বন্দনা করি। ভক্তরাও পেছন পেছন চলে গেলেন। একেবারে খুব বিরাট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানে গল্প বলা নেই, কিন্তু যেখানেই ঠাকুর গেছেন
তার গল্প আছে কেমন কেমন খাওয়ালেন। বলছেন একবার দক্ষিণেশ্বরে খাওয়া হয়েছিল ধবধবে সাদা লুচি, এত উজ্জ্বল লুচি যে সূর্যের আলো তাতে নাকি ছিটকে গিয়ে সারা দক্ষিণেশ্বর আলোয় আলোময় হয়েছিল। লম্বা লম্বা বেগুন ভাজা, নানা রকমের তরকারি। কেশব বললেন আর পারি না খেতে। বলছেন ওই চাটনি আছে, চাটনি খাও, গলার ভেতরে প্যাসেজ তৈরি হোক, তার ভেতরে ক্ষীর, মন্ডা, দধি নানা রকম খেতে হবে। এখানে সেই বর্ণনা নেই, কিন্তু এই রকমই খাওয়া দাওয়া হতো। সকলে মন প্রাণ ভরে গেছে। খাওয়ার পর তারা আর ঠাকুরকে থাকতে ছাড়তে চাইছে না। ঠাকুরকে মাঝখানে বসে তারা মালার মতো ঘিরে বসে আছে, অনিমিক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের পলক পড়লে যেটুকু বিচ্ছেদ সেটুকু বিচ্ছেদও তারা চাইছেন না। এত আনন্দ তাদের শ্রীরামকৃষ্ণকে দেখে। এক বাড়িতেই হয় না। বলছেন এবার উৎসব কার বাড়িতে? একটা হওয়া মাত্র পরেরটার প্রস্তুতি শুরু হয়ে গেল। সেই প্রস্তুতির কথা আজকে আমরা বলবো। রামের ইঙ্গিতে কথা কহেন কেশব, রাজেন্দ্র বাবুর ঘরে এবারে উৎসব। সম্পর্কেতে রাজেন্দ্র রামের মাসিপতি, বাঙ্গালা দপ্তরে কর্ম লোক মাঝে খ্যাতি। পদস্থ লোকের মধ্যে তিনি একজনা, 7-8 টাকা মাসে মাহিয়ানা। সৌভাগ্য গনিয়াতে করিল স্বীকার, রামের উপর হয় সম্পাদন ভার। শ্রীপ্রভুর ভক্ত মধ্যে রাম দত্ত চাই, বড়ই দয়াল তাঁরে জগত গোসাই। দিন স্থির করি রাম প্রফুল্ল অন্তরে, উৎসবের আয়োজন বিধিমতে করে। অর্থে নাই অনটন মনে যেন সাদ, চর্বচস্য লেজ্জ পেয়েও বিবিধ আস্বাদ। যথা দিনে শ্রীকেশব দিনেরও বেলায়, রাজেন্দ্র বাবুর কাছে বলিয়া পাঠায়। মহোৎসবে যোগদান নাহি হবে আজি, নিরানন্দ ব্রাহ্মদল কেহ নহে রাজি। শুনিয়াছি সেই নিরানন্দেরও কারণ, ব্রাহ্ম শাক্ত সাধু অঘরের লীলা সংবরণ। সমাচার শুনিয়া রাজেন্দ্র বাবু ভাবে, না আসিলে কেশব উৎসব কি বা হবে। তরা করি ডাকি রামে কহেন রাজেন্দ্র, আজি উৎসবের দিন করিবারে বন্ধ। কথা শুনি রামচন্দ্র উঠিল রুধিয়া, প্রভুর উৎসব বন্ধ কিসেরও লাগিয়া। প্রভুর উৎসব ইহা কেশবের নাই, সহস্র কেশব বিনা কিবা ক্ষতি হয়। এক চন্দ্র জগতে অন্ধকার হরে, অগণ্য তারকামালা কি করিতে পারে। প্রভুদেবে রাজেন্দ্রের ইহাই ধারণা, শ্রদ্ধেয় প্রণম্য মাত্র সাধু এক জনা। পুথিকার বলছেন সেদিনে রামচন্দ্রের প্ররোচনায় কেশবচন্দ্র প্রস্তাব রাখলেন, তাহলে পরের যে শনিবার, এই শনিবার তো হয়ে গেল 3 তারিখ, পরের শনিবার রাজেন্দ্র মিত্রের বাড়িতে হবে। বেচু চ্যাটার্জি স্ট্রিটের ওপরে যেখান দিয়ে গুরুপ্রসাদ চৌধুরী লেন ঢুকছে, ঠিক তার মুখের ওপর সেই বাড়িটি। বহু বছর সেই ঘরটিকে সুরক্ষিত রাখা ছিল, বাড়িটা এখন বিক্রি হয়ে গেছে, সেই স্মৃতিটাই চলে গেছে সম্পূর্ণ। কিন্তু ওই বাড়িতে ঠাকুর আসবেন, ব্যবস্থা হলো। রাজেন্দ্র ভীষণ আনন্দ পাচ্ছেন। রাজেন্দ্র তার মেসমশাই, রামচন্দ্র দত্তের মেসমশাই, বাংলা দপ্তরে কাজ করেন তিনি। 800 টাকা তিনি মাইনে পান, খুব প্রচুর ধনী। তার চেয়ে বড় কথা, ব্রহ্মবান্ধব কেশবচন্দ্র তার বাড়িতে আসবে। এই আনন্দে তিনি ফেটে পড়ছেন। কুইন ভিক্টোরিয়া যার সঙ্গে কথা বলবার জন্য ব্যস্ত, তিনি আসবেন আমার বাড়িতে, আনন্দ কি কম। তাই তিনি আনন্দে একদম ফেটে পড়ছেন। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, মুঠো মুঠো টাকা অ্যালটেড হয়ে গেল। আর রামচন্দ্র উৎসব করতে একবারে খুব রকমের তিনি পারতেন এই উৎসবগুলো করতে। তিনিও উঠে পড়ে লেগে উৎসবের আয়োজন করতে থাকলেন। উৎসবের দিন সকালবেলা কেশবচন্দ্র সেন জানালেন যে 8ই ডিসেম্বর, উৎসবটা 10ই ডিসেম্বর, 8ই ডিসেম্বর ভাই অঘরনাথের প্রয়াণ হয়েছে লখনৌতে। তাই ব্রাহ্মভক্ত সকলের শোক হয়েছে, তারা আসতে পারবেন না। এ কথা শোনা মাত্র রাজেন্দ্রবাবুর মাথায় হাত পড়ে গেল। তিনি ভাবলেন কেশবচন্দ্র আসবে না, কেশব না এলে উৎসব কেমন করে হবে। তাই রামচন্দ্রকে ডেকে বললেন, উৎসবের যাবতীয় কাজ বন্ধ করে দাও, উৎসব হবে না। রামচন্দ্র দত্ত তো রেগেই আগুন, বলছেন এ কি কথা, এই উৎসব কি কেশবচন্দ্রের? কি সুন্দর বর্ণনা করছেন। বলছেন এক চন্দ্র জগতে অন্ধকার হরে, অগণ্য তারকামালা কি করিতে পারে। বলছেন শ্রীরামকৃষ্ণ হলেন সে এক চন্দ্র, তিনি উদিত হলে জগৎ আলোকিত হয়ে যায়। তারকামালা তার কাজ কি, তার ক্ষমতা কি জগৎকে আলোকিত করে। কেশব তো একটা ছোট্ট তারকা, স্বয়ং শ্রীরামকৃষ্ণ আসবে আর তুমি বলছো তার উৎসব হবে না।
আসলে তখনকার দিনের মানুষ শ্রীরামকৃষ্ণকে মনে করতেন, এখানে লেখা আছে, প্রভুদেবের রাজেন্দ্র ইহাই ধারণা, শ্রদ্ধেয় প্রণম্য মাত্র সাধু একজনা। তিনি একজন প্রণম্য সাধু, তার বেশি আর কিছু নয়। আমাদের ঠাকুরের ডাক্তার মহেন্দ্র সরকার তিনি মনে করেছিলেন, যখন প্রথম শ্রীরামকৃষ্ণকে নিয়ে মথুরবাবু গিয়েছিলেন, ভেবেছিলেন বাবুদের সত্য পোষা কুকুর বেড়াল বাঁদর এরকম থাকে, এই রকম ইনি হলেন মথুরবাবুর পোষা পরমহংস। গলায় দড়ি দিয়ে যেখানে হিড়হিড় করে টেনে নিয়ে যাবে সেখানে নিয়ে যাওয়া হবে। মানুষজন এরকমই ধারণা করতেন। তাই সেই অবস্থাটার পরিবর্তন কেমন হলো, আজকের গল্প সে কথাই বলছে। পুথিকার লিখছেন, এই সাধারণ মত একা তার নয়, এত দূরে কূপে ডুরা মানুষ নিচয়। এক তিল প্রভু দেবে বুঝিতে যে পারে, নিশ্চয় তাহার ঠাঁই দেবতা উপরে। এবে বঙ্গে কেশবের বড়ই খিয়াতি, না আসিলে উৎসবের কেমনে হবে প্রীতি। তে কারণে যুক্তি করি রামের সহিতে, কেশবের ঘরে গেল কেশবে আনিতে। সঙ্গে চলে রাম আর শ্রীমন মোহন, কেশব আবাসে গিয়া দিলা দর্শন। আপ্যায়িত কেশব দেখিয়া সবাকারে, বসাইলা সমাদরে সমাজ মন্দিরে। প্রভুর প্রসঙ্গে কথা হইল উত্থাপন, রাজেন্দ্র কেশবে কন প্রভু কি রকম। অবশেষে তারা ঠিক করলেন, ঠিক আছে কেশবচন্দ্র সেনকে গিয়েই একবার অনুরোধ করে দেখা যাক। রামচন্দ্র, মনমোহন দত্ত এবং রাজেন্দ্র মিত্র এরা তিনজন গেলেন কেশবের বাড়িতে। কেশব তাদের দেখে খুব আনন্দ পেলেন, সমাজ মন্দিরে নিয়ে গিয়ে বসালেন। বসা মাত্র রাজেন্দ্রের মনের ভিতরে যে প্রশ্নটা এতক্ষণ ছটফট করছিল, আকুলি বিকলি করছিল, সে জিজ্ঞাসা করে বসলো, পরমহংসদেব তার সম্পর্কে আপনার কি ধারণা? কেশব কি বলছেন আমরা শুনি। পুথিকার বলছেন, প্রশ্ন শুনি কতক্ষণ থাকিয়া নীরব, উত্তর করিলা পরে প্রেমিক কেশব। উচ্চ বস্তু মহাভাব নামে যাহা জানি, চৈতন্য চরিতে আছে তাহারও কাহিনী। এভাবে কি ভাব কেহ বুঝিতে না পারে, সমুদিত হইত গৌরাঙ্গ কলেবরে। আর এই মহাভাব ক্রাইস্টের গায়ে, অবিকল হইত ছবিতে দেখা যায়। এত বলি ভাবগ্রস্ত যিশুর মূরতি, ছিল তাঁর দেখাইল ব্রাহ্ম মহামতি। এখন ইহার দেহে সেই ভাব খেলে, তাই এরে গৌরাঙ্গের অবতার বলে। ইহার মতন লোক অতুল ভুবনে, শুনেছিনু গ্রন্থে এবে দেখিনু নয়নে। স্বরূপত্ব তত্ত্ব কিবা কথায় না আসে, উচিত ইহারে রাখা গেলাসের কেশে। ধুলা যেন নাহি লাগে যতনের ধন, কর্তব্য থাকিয়া দূরে মাত্র দর্শন। কেশবের মুখে শুনি এই পরিচয়, মনে মনে রাজেন্দ্রের লাগিল বিস্ময়। বিনয় সম্ভাস সহ কহিল কেশবে, এসেছি তোমায় নিতে তাহার উৎসবে। উত্তরে কেশব কন সম্মান সহিতে, এ ব্যাপারে আমারে বিনয় অনুচিতে। ধরাধামে ভাগ্যবান হয় যেই জন, তাহার কপালে ফলে তার দর্শন। যথাসাধ্য উত্তম করিব যাইবারে, বিফলে যদ্যপি পড়ি কপালের ফেরে। রাজেন্দ্র পুলক অঙ্গে কেশবের বলে, ফিরিয়া আইল গৃহে সকলেতে মিলে। মহোৎসাহে উৎসবের হয় আয়োজন, মুক্ত হস্তে দেন অর্থ যত প্রয়োজন। পুথিকার বলছেন, কেশব শুনে শান্ত হয়ে খানিকক্ষণ বসে থাকলেন। তারপর আস্তে আস্তে বলছেন যে চৈতন্য চরিতামৃতে এক উচ্চ বস্তু মহাভাবের কথা শুনেছি। শ্রী গৌরাঙ্গের শরীরে সেই মহাভাবের প্রকাশ হতো। পরবর্তীকালে ক্রাইস্টের ছবি দেখেও আমার মনে হয়েছে যে তাঁর শরীরেও এই উচ্চ বস্তু মহাভাব হতো। আর ইদানিং সেই মহাভাব হয় এই শ্রীরামকৃষ্ণের। বলছেন, এখন ইহার দেহে সেই ভাব খেলে, তাই এরে গৌরাঙ্গের অবতার বলে। তার শরীরের মধ্যে, শ্রীরামকৃষ্ণের শরীরের মধ্যে এই ভাব খেলে, তাই একে গৌরাঙ্গের অবতার বলে। বলছেন, ইহারও মতন লোক অতুল ভুবনে, শুনেছিনু গ্রন্থে এবে দেখিনু নয়নে। এতদিন পর্যন্ত পড়েছি, শব্দের ভেতর দিয়ে খুঁজেছি, এতদিনে প্রথম একজন মানুষ দেখলাম যার ভেতরে, যিনি এই মহাভাবের লিভিং ডেমনস্ট্রেশন, জীবন্ত মূর্ত বিগ্রহ হয়ে আছেন। তারপরের কথাটা দারুণ, উচিত ইহারে রাখা গেলাসের কেশে, স্বরূপত্ব তত্ত্ব কিবা কথায় না আসে। ধুলা যেন নাহি লাগে যতনের ধন, কর্তব্য থাকিয়া দূরে মাত্র দর্শন। বলছেন, তিনি কি লাটের মাল
একে উচিত গেলাসের কেসের মধ্যে রাখা, যাতে মরজগতের মলামাটির সামান্যতম স্পর্শ যেন না লাগে। কেশবের কথা শুনে রাজেন্দ্র বিস্মিত। এতক্ষণ ছিল উৎসব কেশবের উৎসব, তার শব্দটাই বদলে গেল। তিনি বলছেন, বিনয় সম্ভাষয়ে কহিল কেশবে, এসেছি তোমায় নিতে তাহার উৎসবে। এতদিন কেশবের উৎসব ছিল, এবার বলছেন শ্রীরামকৃষ্ণের উৎসবে তোমাকে নেব বলে এসেছি। দেখুন মানুষের কিরকম অদ্ভুত পরিবর্তন হয়ে যাচ্ছেন। কেশব বলছেন, আমার প্রতি ওরকম বিনয় দেখানোর কোনো প্রয়োজন নেই। এ মহাভাগ্য হয় যদি তার উৎসবে আমি আসতে পারি। আমি চেষ্টা করব প্রাণপণে, আমার যদি দুর্ভাগ্য হয় তাহলে তার দর্শন হবে না। এই আনন্দের কথা শুনে তার ভেতরের যে শ্রীরামকৃষ্ণের স্বরূপটি জানতে পেরে ভেতরের মানুষটি জেগে উঠল। তারা একবারে সেই উৎসবের আয়োজন যেখানে থেমে গেছিল সেখান থেকে জোর কদমে উৎসব করা শুরু করে দিলেন, উৎসবের আয়োজন করা শুরু করে দিলেন। অবশেষে উৎসবের দিন এসে উপস্থিত, সেদিন সন্ধেবেলা। পুথিকার লিখছেন, তিমির বসনা সন্ধ্যা এলো গেল বেলা, ক্রমে ক্রমে ফুটে ভক্ত তারকার মেলা। পূর্ণচন্দ্র প্রভুদেব কিছুক্ষণ পরে সমুদিত হইলেন রাজেন্দ্রের ঘরে। মাতিল প্রমত্ত ভাবে যত ভক্তগণ, অতিমিষ্ট শ্রীপ্রভুর বাক্য সুধা পানে। কিবা শোভা ভক্ত মধ্যে প্রভুর বিরাজে, বলিভার নহে তাহা দেখিবার কাজ। অপরূপ রূপ অঙ্গ ফুটিয়া বেড়ায়, দেখিলে মানুষে কিবা মায়ারে ভুলায়। বিশ্ব বিমোহিনী শক্তি বর্জিত তখন, যাহাতে মোহিত করি রাখে ত্রিভুবন। রূপময় প্রভুদেব রূপের সাগর, বিন্দু লয়ে গড়ে মায়া বিশ্ব চরাচর। সে বিন্দুর এক কণা কামিনী কাঞ্চন, যাহাতে বিমুগ্ধ চিত যত প্রাণীগণ। রূপে ডুবিবার স্বাদ যাহারও অন্তরে, তিলে কেন দাও ঝাঁপ রূপের সাগরে। ভাগ্য দেশে প্রভুদেব যাহারে বিরূপ, সেই না দেখিতে পায় শ্রীপ্রভুর রূপ। স্বরূপের এক বিন্দু বিশ্বরূপে যার, বুঝো কি রূপের ছবি শ্রীপ্রভু আমার। লোকে শুনি কবে কথা কূটতর্ক করি, যদ্যপি তাহাতে এত রূপেরও মাধুরী। কেন মজিল সবে দেখেছে অনেকে, এমন বচন যার দণ্ডবত তাকে। গললগ্নিকৃত বাসে তাহারে উত্তর, বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ মুরলী অধর। ভুবন মোহন রূপ বাঁশরীর গান, দেখিলে শুনিলে নাহি কাহারও এড়ান। গোপ গোপী পশু পাখি পুঞ্জ কুঞ্জ বন, কালো জল যমুনা পাষাণ গোবর্ধন। গোঠ মাঠ বৃক্ষলতা ভুলিল সকলে, কেবল গোকুলে বাকি জটিলে কুটিলে। জটিলে কুটিলে হেতা পাষণ্ডী সকল, মুখে ভরা নিন্দাবাদ হিংসা হলাহল। লীলা পুষ্টি হেতু জন্ম হয় অবতারে, শ্রীচরণ দর্শনে মুক্ত হয় পরে। গরলের বিনিময়ে সুধা পরে পায়, দয়ার সাগর প্রভু তাহার কৃপায়। দয়া যেন তাঁর রূপ দয়ালু ঠাকুর, অমিয় বরসী বাণী কণ্ঠে মিঠা সুর। শ্রবণ মধুর সুর নহে বিশ্বরণ, ভাগ্য বলে বারেক যে করেছে শ্রবণ। গীত শুনিবার স্বাদ সকলের মনে, ফুটিয়া বলিতে নারে শ্রীপ্রভুর স্থানে। অন্তরে বুঝিয়া তবে প্রভু গুণমণি, যশোদা নাচাত গীত ধরিল অমনি। পুথিকার বলছেন যে সন্ধ্যা এলো, দিন চলে গেল, সন্ধ্যা এসে উপস্থিত হলো। বলছেন সেই কালো অন্ধকার সেই ভক্তের আকাশে একে একে একটু একটু ভগবানের আকাশে একে একে একটি একটি করে তারার মতো ভক্তরা ফুটে উঠতে থাকলো। এমন সময় সেই পূর্ণচন্দ্ররূপ শ্রীরামকৃষ্ণ এসে উপস্থিত। মনে হলো তার উজ্জ্বল জ্যোতি, কেন চাঁদের জ্যোতি কেন? কারণ চাঁদ আলো দেয়, সূর্য আলো দেয়, কিন্তু সূর্যের আলোর যে তীব্রতা তাতে চোখ সহ্য করতে পারে না। তার চাঁদের আলোতেও আলো আছে, কিন্তু তার তীব্রতা নেই, সেখানে এক অদ্ভুত স্নিগ্ধতা আছে। তাই বলছেন সেই তিনি যখন উদিত হলেন, তার স্নিগ্ধ আলোয় গোটা বাড়িটা ভরে গেল। সকলের মধ্যে আনন্দতে সবাই মেতে আছে। বলছে মাতিল প্রমত্ত ভাবে যত ভক্তগণে, অতিমিষ্ট শ্রীপ্রভুর বাক্য সুধা পানে। প্রমত্ত কেন? কেন প্রমত্ত? তাহলে কি পাগলের মতো হয়ে গেছেন? তা নয়, তারা নিজেদের সত্তাকে ভুলে গেছেন। যে আমাদের জানেন তো দুটো সত্তা থাকে, একটা আমাদের নিজের আত্মসত্তা, আর একটা হচ্ছে ক্লোক পরানো বাইরের লোকেদের জন্য একটা সত্তা।
সেটাকে আমরা সহজে খুলে দিতে চাই না, কিন্তু শ্রীরামকৃষ্ণের পুতস্পর্শে কখন সেই আবরণ খুলে গেছে, আমার ভেতরের মানুষটা বাইরে চলে এসেছে, তাই বলছে তাকে আর সেই আগের মতো পলিশড দেখা যাচ্ছে না, সে আনন্দে একেবারে উন্মত্ত হয়ে আছে। পুথিকারের মনে হচ্ছে তার অবস্থাটা প্রমত্তের মতো। বলছেন ঠাকুরের অবস্থাও দেখবার মতো, সেই তার ভক্তদের মাঝখানে তিনি বিরাজ করছেন। বলছেন দেখিলে তার শরীর থেকে এত রূপ প্রকাশিত হচ্ছে, অপরূপ রূপ অঙ্গে ফুটিয়া বেড়ায়, দেখিলে মানুষে কি বা মায়ারে ভুলায়। মায়া এই জগৎকে আবৃত করে রাখে, আমাদের ভুলিয়ে রাখে। আর শ্রীরামকৃষ্ণের সে এক দিব্য রূপ দেখে মায়া গালে হাত দিয়ে ভাবছে আমি কাকে ভোলাবো, আমি তো নিজেই মোহিত হয়ে গেছি। পুথিকার বলছেন ভক্তগণ তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো যে সবাই তো মোহিত হয় না, এত যদি তার গ্ল্যামার থাকতো, এত যদি তার করিশ্মা থাকতো, তাহলে তো সারা জগৎ মোহিত হয়ে যেতে পারত, সকলে তো মোহিত হয় না। বলছেন তাদের উদ্দেশ্যে আমার বলার যে শ্রীকৃষ্ণ বৃন্দাবন চন্দ্র যখন বাঁশিতে ফুঁ দিতেন তখন সারা বৃন্দাবন মোহিত হয়ে থাকতো। গোপ গোপী পশু পাখি পুঞ্জ কুঞ্জবন, কালো জল যমুনা পাষাণ গোবর্ধন, গোঠমাঠ বৃক্ষলতা ভুলিল সকলে, কেবল গোকুলে বাকি জটিলে কুটিলে। সবাই ভুলে থাকতো, শুধু বাকি থাকতো দুজন, একজন জটিলা আর একজন কুটিলা, আয়ন ঘোষের মা আর আয়ন ঘোষের বোন। তারা কেন ভুলে থাকতো? তাদের কেন ওই শ্রীকৃষ্ণের বাঁশির স্বর কেন প্রভাবিত করতো না? কারণ তারা আরো নিবিড়ভাবে ভগবানকে চাইতো, তাই তারা শত্রুভাবে তাকে সাধনা করত। বারবার তাকে সাধনা করেছে, তার চিন্তা করেছে কি করে তার বিরোধ করব, কি করে তার বিরোধ করব, এই ভেবে ভেবে প্রতিনিয়ত তারা শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেছে। আর শ্রীকৃষ্ণের কৃপা অঝরে ঝরে পড়েছে। পুথিকার বলছেন গরলের বিনিময়ে সুধা পড়ে পায়, দয়ার সাগর প্রভু তাহারও কৃপায়। গরলের বিনিময়ে তারা সুধা পেয়েছেন। বলছেন ঠাকুরের তো শরীর নয়, যেন দয়া দিয়ে তৈরি একটা মনুষ্য মূর্তি। তিনি বসে আছেন ভক্তদের মাঝখানে। বলছেন ভাগ্য হয় যদি তার কথা আমরা দু একটা শুনতে পাই, তার চেয়েও ভাগ্য হয় যদি তার গান শুনতে পাই। ভক্তদের মনে হচ্ছে ঠাকুর যদি এক কলি দুকলি গান কি ভালোই না হয়, তারা কেউ বলতে পারছে না। ঠাকুরই গেয়ে উঠলেন যশোদা নাচাতো গো মা বলে নিল মনি, বলে নিল মনি, সেরূপ লুকালি কোথা করালো বদনি, একবার নাচো গো শ্যামা। ওশি ছেড়ে বাঁশি লয়ে একবার তুমি নাচো গো শ্যামা, মন কদম্ব তরু মূলে একবার তুমি নাচো গো শ্যামা। যশোদা নাচাতো গো মা বলে নিল মনি, সেরূপ লুকালি কোথা করালো বদনি। পুথিকার লিখছেন গীতের মাধুরী কি বা কহিবার নয়, আভাসে আভাসে শুনো কিছু পরিচয়। সমাগত শ্রোতা যত ছিল সেই ভাবে, তেমতি রহিল তারা গীতের প্রভাবে। বাহ্য জ্ঞানহীন নাই জান্তব চেতন, জড়পুত্তলিকাবৎ শরীরও যেমন। অনিমিক আখিলীন প্রভুর বদনে, নীরব সে তথা যে বা আছিল যেখানে। ক্ষুদ্র গীত আকর করিয়া সংযোটন, গোটা ঘণ্টা চলে তবু নহে সমাপন। শ্রীপ্রভুর গীতে বহে দুই মিষ্ট ধারা, সুমধুর স্বর এক দ্বিতীয় চেহারা। গীত গাথা যেইভাবে তাহারও মতন, শক্তিময়ে বাক্য করে আকার ধরন। মূর্তিময় চেহারা শ্রোতার চিত্তপটে, ডিম্ব মধ্যে পাখির শাবক যেন ফুটে। শ্রীবদনে বিগলিত যেন যে কোনো অক্ষর, শুধু নহে কেবল শ্রবণ রুচিকর। নানাবিধ রূপগুণ তাহাতে নিহিত, সমন ইন্দ্রিয় পঞ্চ শুনে বিমোহিত। উপমায় অবিকল প্রভুর সঙ্গীত, মধুগন্ধে মধুসহ গন্ধে যেন কুসুম জড়িত। যে সময় শ্রীপ্রভুর গীত সমাপন, সশিষ্য কেশব আসি দিলা দর্শন। পুথিকার বলছেন সবাই শুনছে ঠাকুরের গান, মোহিত হয়ে শুনছে, হাঁ করে তাকিয়ে আছে, তাদের চোখের পলক পড়ছে না। তারা একেবারে মুগ্ধ চিত্ত হয়ে শ্রীরামকৃষ্ণের
সেই দিব্য গীতি শ্রবণ করছে। তাদের আনন্দে তাদের মন একেবারে ভরে উঠেছে, ভুলে গেছে নিজের স্বরূপটি, তারা আনন্দে আনন্দে একদম ভরপুর হয়ে গেছেন। বলছেন ঠাকুরের গানের দুটি প্রভাব, বলছেন তার সে দিব্য চেহারা, ছোট্ট কপাল, উজ্জ্বল নাক, প্রেমে ঢলঢলো চোখ, কান যেখানে, চোখ যেখানে শেষ হচ্ছে সেখানে কান, পাতলা দুটো ঠোঁট, সবসময় সেটা যেন ওষ্ঠ অধর যেন তার মুখামৃতে পূর্ণ, হংসীর মতো গলা, বিরাট বড় বুক, আজানুলম্বিত হাত, বড় বড় পা, পদ্ম ফুলের মতো নরম পাপড়ি, আর তার সঙ্গীত। বলছেন বেণুর সেরা সুর, কোকিলের সেরা স্বর, বীণার সেরা সুর, সবগুলোকে যদি একসঙ্গে করে যদি মন্থন করা হয়, তার থেকে যে সেরা জিনিসটি বেরোবে তার চেয়েও সুরেলা তার গলা। একটি ছোট্ট গান আখর দিয়ে 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 তিনি 1 ঘন্টা গাইলেন, কেউ বুঝতেই পারল না। কেশবচন্দ্র সেন, যাকে ছাড়া উৎসব হবে না ঠিক হয়েছিল, তিনি এসে উপস্থিত, ভক্তদের তাকানোরই সময় নেই। পুথিকার লিখছেন শশীষ, যে সময় শ্রীপ্রভুর গীত সমাপন, সশিষ্যকে সব আসি দিলা দর্শন, ভক্তি ভরে বন্দনা করিল প্রভু দেবে, প্রভুও অপার সুখী দেখিয়া কেশবে। শ্রীপ্রভুর গীতে আত্মহারা এত সব, ঠিক নাই আসিলেন এখনো কেশব। দুনিয়া জুড়িয়া যার যশগুণ গায়ে, মহামান্য ধন্য গণ্য গোটা বাঙ্গালায়। লোকের অবস্থা বুঝি শ্রীপ্রভু আপনে, সমাদরে কেশবে বসানে সন্নিধানে। ক্রমে পরে শ্রোতাগণ হইলে সহজে, চায়ে এ অধম সবাকার পদরজ। ব্রাহ্মদের মধ্যে যিনি বিশারদ গীতে, রাগ রাগিনীতে গান গাহিল গাহিতে। কোন মতে শ্রুতি প্রীতি নাহিল কাহারে, শ্রীমুখে শুনেছে যেই শ্রীপ্রভুরও আমার। প্রভুর মধুর কণ্ঠ শুনিয়া প্রথমে, পরে যদি বিনা বাজে বাজ লাগে কানে। এমন সময় সবে হয় আবাহন, প্রস্তুত প্রভুরটাই বোঝন কারণ। ভক্তগণ পশ্চাতে সর্বাগ্রে প্রভুরায়, আজিকার ভিক্ষারিলা এই তক সায়। ভক্তেরা, রাজেন্দ্র মিত্র তিনি হতবাক হয়েছিলেন, কেমন করে উৎসব হবে, কেশব আসবে না, এই উৎসব কি করা সম্ভব হবে? ভক্তরা ভুলেই গেল, দেখতেই পেল না কেশবের উপস্থিতি, তারা কেউ তাকে বসাতেও এলো না। ঠাকুর তার আসন থেকে উঠে গিয়ে কেশবকে হাত ধরে বসালেন। খানিকক্ষণ পরে তাদের সম্বিত ফিরে এলো। কেশবের সঙ্গে একদল উচ্চ গানে গাইতে পারে এরকম একটি দল থাকতো, তাদের মধ্যে যিনি সবচেয়ে সেরা তিনি গান গাইলেন, কিন্তু মনে হচ্ছে বাজ পড়ছে কানে, একবারে এত খারাপ লাগছে শ্রীরামকৃষ্ণের গান শোনার পরে। ভক্তেরা কিছু বলতেও পারছেন না। এমন সময় মুক্তির ডাক এলো, সবাইকে খাবার জন্য ডেকে নিয়ে গেল। শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে ভক্ত দল ফিরে গেল। এই হচ্ছে এই দুদিনের ছবি। আপনাদের মনে হতে পারে ঠাকুর এলেন, গাইলেন, নাচলেন, সেদিনের ভক্তদের তো আয়োজন হচ্ছে, আমাদের লাভটা কি হবে মশাই? আমাদের লাভ শুধু এইটুকু, তিনি যে আমাদের জীবনযাপনের একটা উচ্চ স্ট্যান্ডার্ড বেঁধে দিয়ে গেছেন, সেই স্ট্যান্ডার্ড, সেই মানটিকে যেন আমরা নিজেরা অন্তরে অন্তরে অনুভব করি এবং জীবনটিকে সেই খাতে, সেই ধারায় বইয়ে নিজের জীবনকে যেন ধন্য করে নিতে পারি। আজকের এই পবিত্র দিনে শুধু তার কাছে প্রার্থনা যে তাঁর দেখিয়ে যাওয়া পথ, সে যেন আমরা দাগা বুলিয়ে যেতে যেতে একটি নতুন জীবন যেটি তিনি সন্ধান দিয়ে গেছেন, সেই জীবনকে যেন নিজের করে নিতে পারি। এই পুরনো দেহ এক নতুন সত্তা পেয়ে এক নতুন মানুষে রূপান্তরিত হয়। স্বামীজি বলরাম বসুকে লিখেছিলেন যে পশু ছিলেন, মানুষ হয়েছেন, দেবতা হবেন। শ্রীরামকৃষ্ণের এই যাবতীয় লীলা তার একটাই লক্ষ্য, আমার ভেতরের মানুষ সত্তা, আমার ভেতরের পশু সত্তাকে ছেড়ে দেবতায় উত্তরণ। শ্রী ভগবান আমাদের সেই প্রার্থনা পূর্ণ করুন। সেই প্রার্থনা জানিয়ে আজকের মতো পুঁথিপাঠ এখানেই শেষ করছি। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।